স্বামীর ডেথ সার্টিফিকেট ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকে জমা দিয়ে পারিবারিক পেনশন প্রদানের দাবি করলে অনেক টালবাহানা করার পর পেনশন বুক এবং ডেথ সার্টিফিকেটের নামের সাথে গরমিল হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তার নামে পারিবারিক পেনশন দিতে অক্ষম বলে উদয়পুরের পিএনবি শাখা অফিস জানিয়ে দেয় মৃত ললিত গোস্বামীর স্ত্রী গীতা গোস্বামীকে। শেষে এই বিষয়ে ত্রিপুরা উচ্চ আদালতে দ্বারস্থ হলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উদয়পুর শাখার শাখা ম্যানেজারকে 6 জানুয়ারি 2025 তারিখে আবেদনকারীদের আবেদন অনুসারে রায়দানের কপি পাওয়ার 1 মাসের মধ্যে পারিবারিক পেনশন দিয়ে দেওয়ার জন্য আদেশ দেন বিচারপতি টি অমরনাথ কৌর। ব্যাংক কর্তৃপক্ষের নিষ্ঠুর আচরণ, গাফিলতির ও অজ্ঞতার কারণে দুর্মূল্যের বাজারে প্রায় দীর্ঘ 3 বছর যাবৎ অসহায় বৃদ্ধা বিধবা মহিলা শ্রীমতী গীতা গোস্বামী তার ন্যায্য পারিবারিক পেনশন পাওয়া থেকে বঞ্চিত হয়ে আর্থিক দুরবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছিলেন। এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তাঁর আইনজীবী। 1 মে 2025 তারিখে মাননীয় বিচারপতি শ্রী অমরনাথ গৌর মহাশয় মামলাটি শুনানি ক্রমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উদয়পুর শাখার ব্রাঞ্চ ম্যানেজারকে 6 জানুয়ারি 2025 তারিখের আবেদনকারীর আবেদন অনুসারে রায় দানের কপি পাওয়ার 1 মাসের মধ্যে পারিবারিক পেনশন দেওয়ার জন্য আদেশ দেন। প্রয়োজনীয় ব্রাঞ্চ ম্যানেজারকে আবেদনকারীর পক্ষে ইনডেমনিটি বন্ধ রাখতে পারে। ব্যাংক কর্তৃপক্ষের নিষ্ঠুর আচরণ, গাফিলতি ও অজ্ঞতা কারণে দুর্মূল্য বাজারে প্রায় দীর্ঘ 3 বছর যাবৎ অসহায় বৃদ্ধা বিধবা মহিলা শ্রীমতী গীতা গোস্বামী তার ন্যায্য পারিবারিক পেনশন পাওয়ার থেকে বঞ্চিত হয়ে ওই আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করছিলেন। এই একটা মামলাতে রীতিমতো সাংঘাতিক ব্যাপার হয়েছে। 3 বছরে এই মহিলা ঘরে ঘরে গেছেন, অনেকের কাছে গেছেন বুদ্ধির জন্য, কেউ ওনাকে সব উত্তর দেয়নি। শুধু ব্যাংকে মিলে 3 বছর যাবৎ যাচ্ছেন আসছেন যাচ্ছে, আর 3 বছর এই মহিলাটা কিভাবে চলছে কারো কোনো এনে বুক ফেমে নেই। আর ব্যাংক অফিসাররা গেলে বলে আমরা হেড অফিসে পাঠাইছি। এইভাবে 3 বছর যাবৎ চলছে। তারপরে আমরা বাধ্য হয়ে হাইকোর্টে গেলাম। হাইকোর্টে প্রথম দিনে ফুল হিয়ারিং এ সেই ব্যাপারে গ্রান্ট করে দিয়েছে এবং